ডোনাল্ড ট্রাম্প এই মানুষটা কারো কাছে এখন বড় পীর, কারো কাছে ভগবান। আমার কাছে এই বেটা মহাশয়তান। মহাশয়তান কেন বলছি? সে কৌশলে কি করলো, ক্ষমতায় আসার আগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করলো ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে। এখানে তার দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হচ্ছে যে ইসরায়েল আসলে আর পেরে উঠছে না, তাদের সামরিক সক্ষমতায়ও পেরে উঠছে না, আর হচ্ছে বিশ্ব দরবারের চাপ, তাদের উপর যে চাপ সেটা বাড়তে আছে। এই চাপটাকে শিথিল করার জন্য সে যুদ্ধবিরতি কার্যকর করলো। করে কি করলো দেখেন, সে গাজা থেকে এখন বলছে গাজার যে মুসলমানরা আছে এরা যেন গাজা ছেড়ে দেয়। কেন? সেখানে তিনি নাকি পুনর্গঠন করবেন। আপনারা কি জানেন, এই আগ্রাসী ইসরায়েল যখন তাদেরকে থাকতে জায়গা দান করেছিল প্যালেস্টাইনিরা, এরপর তারা কি করলো, তারা সেখানে যুদ্ধ করে দখল করে নিল। প্যালেস্টাইনের অধিকাংশ জায়গা এখন তাদের দখলে। সেই গঠনের সময় থেকে প্রায় 20 লক্ষ প্যালেস্টাইনি জর্ডানে শরণার্থী হিসেবে মানবেতর কথাটা ইউজ করা ঠিক হবে না, আমি জানি না। জর্ডানে প্রায় 20 লক্ষ প্যালেস্টাইনি শরণার্থী হিসাবে জীবনযাপন করছে। গাজা পুনর্গঠন করে, প্যালেস্টাইন পুনর্গঠন করে এই বিশ্ব মোড়ল তাদেরকে এখনও ফেরাতে পারল না দেশে। সে নাকি গাজা থেকে মুসলমানদের সরিয়ে সেখানে পুনর্গঠন করে তারপরে তাদের আবার ফিরিয়ে নিয়ে আসবে। এটা মানে অনেক বড় রকম একটা ধোঁকাবাজি মুসলমানদের সাথে। যদি গাজা থেকে মুসলমানদেরকে এই ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিতে পারে, তাহলে কি করবে জানেন? বিনা বাধায় এই গাজাকে ওই জায়নবাদী ইহুদিদের হাতে তুলে দেবে। এর প্রমাণ হচ্ছে বেন গাভির, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, এই শয়তান, সে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগকে এক্স হ্যান্ডেলে একটা বার্তার মাধ্যমে সে হচ্ছে স্বাগত জানিয়েছে। এটা কি পরিষ্কার করে না যে ইসরায়েল থেকে যদি মুসলমানরা একটু পদস্খলন হয়, অর্থাৎ এখান থেকে যদি সরে যায়, আপনারা দেখেছেন 15 মাসে প্রায় 46,000-এরও বেশি প্যালেস্টাইনিকে হত্যা করা হয়েছে এই গাজাতে বা পশ্চিম তীরে, শরণার্থী শিবিরে হামলা করে, হাসপাতালে হামলা করে। তারা কিন্তু তাদের জন্মভূমিকে ছেড়ে যায়নি। এদের ইমানটা যে এত উচ্চ লেভেলের আপনি বিলিভ করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না, কল্পনাও আনতে পারবেন না। আপনি কল্পনাও আনতে পারবেন না এদের ইমানটা কত দূর। সেই ইমানের বল নিয়ে তারা তাদের মাতৃভূমি আঁকড়ে, এই পবিত্র ভূমি আঁকড়ে পড়েছিল। যুদ্ধবিরতি কার্যকর করলো, সবাই স্বাগত জানালো, বেশ ভালো একটা কাজ হলো, হত্যাযজ্ঞ বন্ধ হলো। কিন্তু এই হত্যাযজ্ঞ বন্ধ হওয়ার পরে প্যালেস্টাইনের পশ্চিম তীরে তারা যেভাবে আগ্রাসন চালিয়েছে, সে খবর কি কেউ রাখেন? কয়জন রাখেন? রেখেও বা কী হবে? যাই হোক, আশা করি মুসলমানরা এই শয়তানিগুলো ধরতে পারবে, কিন্তু ধরতে পেরে কতক্ষণ তারা শক্ত কদমে দাঁড়িয়ে থাকতে পারবে, এটাই হচ্ছে মূল বিষয়। প্যালেস্টাইনি মুসলমানদের মঙ্গল কামনা করি, তাদের নিরাপত্তা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।